বন্ধুরা, আমরা কথায় কথায় শুনে থাকি, ওরে বাবা শনির দৃষ্টি ভয়ঙ্কর জিনিস, শনির দৃষ্টি পড়েছে, আমার 7.5 চলছে, আমার না ঢাইয়া চলছে, কি যে হবে কিছুতেই বুঝতে পারছি না। তো বন্ধুরা, শনি সম্পর্কে এরকম ভীতি আমাদের মধ্যে কিন্তু ছড়িয়ে রয়েছে এবং এই শব্দগুলো বেশ কয়েক বছর ধরে মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু একদম যাকে বলে আর ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং অহেতুক কাউকে ভয় পাইয়ে দেওয়ার একটা প্রবণতাও রয়েছে এবং কিছুটা জানি এই জায়গাও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। কিন্তু যেটা সম্পর্কে কোথাও আলোচনা হয় না তেমন একটি শনির খারাপ যোগ সম্পর্কে আজকে আপনাদের জানিয়ে দিই। খারাপ যোগ সম্পর্কে কেন জানাবো? যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং সময় মতো সেটার কিন্তু একটা ব্যবস্থা বা প্রতিকার করে তার জীবনে মানে কিছুটা হলেও সুফল পেতে পারেন। এই যোগটিকে বলা হয় কোদণ্ড শনির যোগ। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। কোথাও কি শুনেছেন এই যোগটি সম্পর্কে, কোদণ্ড শনি যোগ? না, সম্ভবত শোনেননি। শুনুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে, যেখানে আপনাদের অনুরোধে আমি মাঝে মধ্যে কিন্তু বৈদিক জ্যোতিষ সম্পর্কেও এখন থেকে আলোচনা করব, কারণ আপনারা প্রচুর মানুষ কিন্তু রিকোয়েস্ট করছেন শ্রীময়ী ট্যারো কার্ডের পাশাপাশি আমরা একটু অপ্রচলিত বা আমাদের ইন্ডিয়ান এবং বৈদিক জ্যোতিষ সম্পর্কে জানতে চাই। তো আপনাদের উপদেশ বা অনুরোধ মেনে শ্রীময়ীর কিন্তু পক্ষ থেকে আজকে জ্যোতিষিক আলোচনা কোদণ্ড শনির যোগ কি এবং জন্ম ছকে বা চার্টে কি থাকলে আপনি বুঝবেন যে আপনার কোদণ্ড শনির যোগ রয়েছে। ফার্স্ট অফ অল কি করে বুঝবেন না, আপনার চার্টটা যাদের যাদের রয়েছে সামনে খুলে বসুন, বা যাদের নেই তারা ল্যাপটপ বা ডেট অফ বার্থ পুট করলে এখন বিভিন্ন অ্যাপ থেকে আপনার কুণ্ডলী বেরিয়ে আসে, সেরকম কোনো একটা কুণ্ডলী অ্যাপে চলে যান। দেখুন আপনার ফার্স্টে দেখবেন আপনার লগ্নটা কি, সেখান থেকে দশম ঘরে যদি শনির অবস্থান হয় তবে তাকে বলে কোদণ্ড শনির যোগ। এই যোগ থাকলে কি হতে পারে? এই যোগ থাকলে জীবনে কিন্তু মারাত্মক নেগেটিভ ফল দেয়। দেখুন শনি এমনি একটি দীর্ঘসূত্রী গ্রহ, অর্থাৎ যেটা আপনার ধরুন 25 বছরে পেলে হতো সেইটা আপনার শনি টানতে টানতে নিয়ে গিয়ে আপনাকে 32-33 এমনিই করে দেবে, অর্থাৎ লেট রানার। মালগাড়ি যায় আমাদের লাইনে, দেখেছেন তো? তো সুতরাং এই মানে আজকে সুপারফাস্ট ট্রেনের যুগেও মালগাড়ি কিন্তু যায় এবং সেটা আমাদের প্রচুর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। কাজেই আমাদের যেরকম বৃহস্পতি, শুক্র ইত্যাদি মানে যেমন মানে এরা ফাস্ট মুভিং প্ল্যানেট কেউ না, কিন্তু বেনিফিট দেওয়া প্ল্যানেটগুলো যেরকম মানে কার্যকরী, তেমনি শনিরও কিন্তু প্রয়োজন আছে। তো এবার দেখতে হবে যে কি সমস্যা হয়। সমস্যাটা হয় যে এদের যে কোনো মানে অ্যাচিভমেন্ট, ধরুন কারোর ছকে বা চার্টে কোদণ্ড শনির যোগ আমরা দেখে রাখলাম তার ছোটবেলা থেকে। এবারে যেটা হচ্ছে যে তাকে বলতে হবে বা তাকে মানে সেইভাবে পুশ করতে হবে তার গার্জেনকে যে তোমার লাইফে যা কিছু করার তুমি 35 এর মধ্যে করে ফেলো, কারণ 35 এর পর থেকে তার লাইফে যখন শনির প্রভাব শুরু হবে, এই কোদণ্ড শনির প্রভাবও কিন্তু তখন থেকে, অর্থাৎ মাইনাস যে যোগটা শুরু হবে তার 35 থেকে শুরু করে তার রেস্ট অফ দ্য লাইফ, অর্থাৎ সারা জীবন কিন্তু কোদণ্ড শনির প্রভাবে অর্থাৎ কুপ্রভাবে সে কিন্তু ভুগবে। whether she is male or female, পুরুষ মহিলা সে যাই হোক না কেন, সে কিন্তু এর দুষ্প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। সুতরাং তার লাইফে লেখাপড়া বলুন, চাকরি বলুন, কর্মোদ্যোগ বলুন, পারলে বিবাহটা পর্যন্ত সে যেন 35 এর মধ্যে করে ফেলে এবং সংসারের রিলেটেড যা কিছু তার পাওনা গন্ডা সে বা প্রাপ্তিযোগ সে যেন 35 এর মধ্যে, বা বাড়ি ঘর হোয়াট এভার ইট ইজ, যা কিছু আমরা মানে ইহলোকের প্রাপ্তি অর্থে বুঝি, অ্যাচিভমেন্ট বলতে বুঝি, সে যেন সেগুলো করে নেয়। কারণ 35-এর পর থেকে যে বলো শনির প্রভাবটা শুরু হয় তার জীবনে এবং এই দুষ্প্রভাব সারা জীবন থাকে। কখন মারাত্মক হতে পারে কোদণ্ড শনির প্রভাব? কোদণ্ড শনির প্রভাব যদি হয় যে ধরুন তার শত্রু গ্রহের মধ্যে রয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু কোদণ্ড শনির প্রভাব কিন্তু অনেক বেশি মারাত্মক লেভেলে হতে পারে। এবং যেহেতু শনি এবং রবি শত্রু, সুতরাং সে যদি রবির রাশি বা লগ্নের অধিপতি হয়, সেক্ষেত্রে তার যদি দশম ঘরে লগ্নের দশমে শনির অবস্থান থাকে, অনেক বেশি তার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। রবির রাশি বলতে আমরা কাকে বুঝি? সিংহ রাশি বা সিংহ লগ্ন, এটাকে আমরা রবির রাশি বা লগ্ন বুঝি। সুতরাং এক্ষেত্রেও কিন্তু কোদণ্ড শনির প্রভাব যদি তার দশমে লগ্নের দশমে শনির অবস্থান থাকে মারাত্মক হতে পারে। কাদের একটু কম প্রভাব হতে পারে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন। বৃষ লগ্ন এবং তুলা লগ্ন এই দুটি একটি ব্লেসড লগ্ন, কারণ হচ্ছে
যে শনি এই দুটি লগ্নতে একাই রাজ্যকারী গ্রহ, কাজে শনি যেখানে রাজ্যকারী গ্রহ তাকে শনি তুলনায় একটু মাইনাস ফলটা কম দেয়। থাকে না মানুষ নিজের বাড়ির লোককে একটু সাবধান রেখে চলে, তো সুতরাং জাস্ট লাইক দ্যাট। তো এইভাবে বৃষ লগ্ন এবং তুলা লগ্নতে যদি তাদের কোদণ্ড শনি যোগ থাকেও তুলনায় তারা কম সাফার করে, একটু কম কষ্ট পায়। আর যাদের এই লগ্ন দুটো নয় অথচ শত্রু ঘরে রয়েছে তারা কিন্তু শেষ বয়সে মারাত্মক লেভেলের কিন্তু তারা কষ্ট পেয়ে থাকে। অনেকেই দেখবেন মানে বাবা মাকে ছেলেমেয়েরা প্রায় পরিত্যাগ করে মানে ওল্ড এজ হোমে রেখে এসছে, তাদের দেখাও করতে যায় না, খরচাপাতিও দেয় না এবং মানে রীতিমতো দুর্ব্যবহার করে। অনেকেরই আমি দেখেছি যে এদের ক্ষেত্রে কিন্তু কোদণ্ড শনির প্রভাব রয়েছে। তাহলে আপনারা আজকে জানলেন একটি নতুন যোগ সম্পর্কে এবং তার কিছুটা তো সমস্যাযুক্ত যোগ, তার ভয়াবহতা সম্পর্কে এবং এর জন্য কি করতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে শনিকে তুষ্ট করার একটু ব্যবস্থা করলে, শনির অষ্ট দান করলে ধীরে 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 এই যোগের প্রভাব একটু কমে, কিন্তু মাথায় রাখবেন এই যোগের প্রভাব সম্পূর্ণভাবে কিন্তু কাটে না। এবং বজরংবলী যদি আপনারা একটু উপাসনা করেন সেক্ষেত্রে এনার মাইনাস প্রভাব থেকে কিছুটা হলেও কিন্তু রিলিফ পেতে পারেন। বাকি প্রতিকার কি করে করা যায় আপনারা তার জন্য যোগাযোগ করতে পারেন শ্রীময়ূরী বুকিং নাম্বারগুলিতে। এখানে যে মোবাইল নাম্বার আছে সেখানে আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপ করে আপনারা সেক্ষেত্রে বুকিং নিতে পারেন এরকম শনির গুরুত্বপূর্ণ মানে কষ্টকর যোগ সম্পর্কে এবং এর থেকে কি করে অব্যাহতি পাবেন সেই থেকেও আপনারা করতে পারেন। এবং আমি 20th নভেম্বর কিন্তু আমি যাব হচ্ছে এটি সতীপীঠে এবং মাঝে মধ্যেই আমি সতীপীঠে যাই, আপনারা ছবি এবং তার পুজো আর্চার ভিডিও আপনারা দেখতে পান। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু এইরকম কঠিন কঠিন গ্রহ সমস্যার কিন্তু প্রতিবিধান এবং প্রতিকার করব এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এক্ষেত্রেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন অনলাইনে কনসালটেন্সির জন্য এবং অনলাইনে রেমেডি নেওয়ার জন্য আপনারা কিন্তু বুকিং নাম্বারগুলোতে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।